হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, তবে এই ভিডিওটা আমি চাইবো আমার সমস্ত ফ্যামিলি মেম্বাররা সবাই দেখো। তোমরা জানোই গত একটা ব্লগে শানি তাব্বুকে নিয়ে অনেক কিছু নেগেটিভ মন্তব্য অনেকেই করেছিলে। তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা শেয়ার করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে তোমরা আমাকে অনেক পজিটিভ কমেন্টও করেছিলে। তো সেই পজিটিভ কমেন্টগুলোকে নিয়েই আজকে আমার ভিডিওটা। তাই বলবো আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বাররা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে কিছু হার্ট টু হার্ট কথা বলি তোমাদের সাথে। আর যেই কথাগুলো আমি হয়তো আগে কখনো শেয়ার করিনি আমার এই ব্লগে, যেমন আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, এই সংক্রান্ত যে কথাগুলো, সেইগুলো আজকে গল্পের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তোমরা তোমাদের মতামতটাও জানিয়ে যেও। দেখো, এই প্ল্যাটফর্মে যখন কাজ করতে এসেছি আমি জানি নেগেটিভ মানুষ কিছু পাবো, এবং তার থেকে বেশি আমি পজিটিভ মানুষ পাবো এবং পেয়েছি। এটা বিশ্বাস কিন্তু আমার আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। হ্যাঁ, এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে কিছু নেগেটিভ কমেন্ট যেমন আমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তবে তার থেকে বেশি আনন্দ দেয় তোমাদের পজিটিভ কমেন্টগুলো এবং পজিটিভ ভাইবসগুলো, যেটা সত্যি। মানে যেমন হয়তো আমরা বলি যে এই প্ল্যাটফর্মে কাজ করা মানে শুধু মন খারাপ, তা কিন্তু নয়। মন ভালো করারও কিন্তু একটা জায়গা। এই তোমাদের মতো মানুষের যে এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নিয়ে, শুভাকাঙ্ক্ষী আজকে পার্সোনালি আমাকে অনেক দিদিভাই ফোন করেছো যে দিদিভাই তুমি মানে আমাকে ফোন করে যে বলেছো যে তুমি সাফি চিন্তা করো না, তুমি কেন এই সমস্ত সামান্য ব্যাপার নিয়ে কান্নাকাটি করছো। তোমাকে যারা আমরা প্রথম থেকে চিনি, প্রথম দিন থেকে তোমার ব্লগ দেখি, আমরা তোমাকে চিনি, তুমি কাউকে ক্ল্যারিফিকেশন দিও না বা তুমি তোমার মেন্টালিটি কেমন বোঝাতে চেও না, কারণ এরা থাকবেই চিরকাল। কিছু সংখ্যক মানুষ, আমি সবার কথা কখনোই বলছি না, কারণ আমাকে হয়তো যে আমার একটা মানুষকে তো সবার ভালো লাগবে সেটা তো নয়, সেটা হয়তো 2%, 3%, 10% আমি বলবো না, 5% মানুষ। কারণ আমার ব্লগে যদি এখন 15,000 16,000 অ্যাভারেজ ভিউ থাকে, তাহলে নেগেটিভ কমেন্ট হয়তো হার্ডলি খুঁজলে আমি 10টা 12টা পাবো। তো এটাকে আমি 2%ও বলবো না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আজকে যে কমেন্টগুলো পড়ে আমি খুব মুগ্ধ হয়ে গেছি, সেখান থেকে একটা ভালো সুন্দর কমেন্ট বেছে নিয়েছি, সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। এবং আমারও খুব ভালো লেগেছে কমেন্টগুলো, অনেক বড় একটা কমেন্ট। আইডিটা হচ্ছে @Sima007 এই থেকে আমাকে লিখেছে। ও সুমিদিই বলেছে, সুমিদি আমি সেই প্রথম থেকে তোমার ব্লগ দেখি, কখনো আমি কমেন্ট করি না, কিন্তু আজকে আমি কমেন্ট না করে পারলাম না। ফার্স্টলি আমি এটা বলবো যে আজকে তুমি এই ক্ল্যারিফিকেশনটা দিয়ে খুব ভালো কাজ করেছো, কারণ যারা তোমাকে সবসময় অপমান করে তারা হয়তো এটা বুঝবে না বা এটার মধ্যে নেগেটিভিটি খুঁজবে, কিন্তু আমরা যারা তোমাকে খুব ভালোবাসি, আমাদেরও গত দিনে তাব্বু দিয়ে শানিদার আলাদা যাওয়াটা দৃষ্টিকটু লেগেছিল, তাই আমরাও বুঝে গেলাম ব্যাপারটা। আর হ্যাঁ, যারা ব্লগ করে তাদেরকে যে কত দিক খেয়াল রাখতে হয়, এটা যারা অকারণে কমেন্ট করে মজা নেয় তারা বুঝতে পারবে না। ডেফিনেটলি একদম সত্যি কথা বলেছো। ওইদিন ভাবো সামনে বসার কারণটা কি আমার। যাই হোক, ওটা নিয়ে আমি বলছি না, যা বলার আমি বলে দিয়েছি। আজকে আমি ব্লগিং শুরু করেছি, আর আমি তাই হাড়ে হাড়ে বুঝি এই সমাজে এখনো মানুষ কতটা খারাপ হয় বা জাজমেন্টাল হয়। তাই তুমি তোমার মতো সুন্দর করে ভিডিও করো, তোমার ভিডিওতে লাখ লাখ ভিউজ কেন হয় না জানো? কারণ তুমি সংসারের কোনো ঝামেলা তুলে ধরো না। যারা এইসব নিয়ে ভিডিও করে তাদের মিলিয়ন ভিউজ হয়। আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না, কারণ মানুষ নিশ্চয়ই এসব দেখতে চায়, তাই তারা বানায়। হ্যাঁ, তাই তারা বানায়, আর সেই কারণেই ভিউজ আছে। কিন্তু হ্যাঁ, সবার একটা জীবনের এথিক্স থাকে, আর তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে তুমি শুধু ভালো দিকটাই তুলে ধরো। আর হ্যাঁ, আমাকে যেরকম খারাপ ননদ বলা হচ্ছে, তোমাকে যেরকম খারাপ ননদ বলা হচ্ছে, মানুষ এটা ভুলে যায় তোমারও ননদ আছে, আর তুমি ভালো না হলে তারা কখনো তোমার সাথে ভালো হতো না, এটা কেউ ভাবে না। সবাই বলে তোমার ননদ, তোমার শাশুড়ি শ্বশুর খুব ভালো, কিন্তু তুমিও ভালো বলেই যে তারা ভালো এটা কেউ বলে না গো। তাই কষ্ট পেও না। আমিও আগের দিন মনে মনে তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু আজ সব ভুল ধারণা মিটে গেল। আর হ্যাঁ, তোমার বাবাকে অনেকে খারাপ বলে, কিন্তু আমি মনে করি উনি একজন আদর্শ বাবা। বাবারা এমনই হয়, সব বাবারা ভালোবাসা প্রকাশ করতে পারে না, এটা আর কজন বুঝবে। আর হ্যাঁ, জামান ভাইয়া নাকি তোমার কথায় চলে, এমনটাও অনেকের দাবি, কিন্তু তোমরাও মানুষ, তোমাদেরও ঝামেলা হয়, সেটা কেউ বোঝে না। আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু অনেক বড় হলো কমেন্টটা। আশা করি পুরোটা পরের ভিডিওতে পড়ে শোনাবে আর জানাবে আমি ঠিক বললাম কিনা। আমি তোমারই বয়সের, হয়তো 2 বছরের ছোট, আমি একজন নার্স, আর তাই শানির ব্যাপারটাও ভালোই বুঝি। প্লিজ দিদি, আমার কমেন্টটা ঠিক না ভুল একবার পরের ভিডিওতে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিও
দেখে এসো একবার। ইনুর জন্য অনেক দোয়া, তোমাদের সবার জন্য। সবার কথায় কাম দিও না, কিন্তু এখন থেকে রোজ কমেন্ট করবো। থ্যাংক ইউ সো মাচ। শুধু তুমি নয়, আজকে আমার কমেন্ট বক্সে সব দিদিরা, সবার আমি কমেন্টগুলো পড়ে শোনাতে পারছি না, বাট আমি সবাইকে রিপ্লাই করছি। সবাই খুব ভালো ভালো আমাকে কথা বলেছো। তার মধ্যেও কিছু টিসমারা পাবলিক থাকবে, সেটা চিরজীবনই থাকবে। তাদের কথা আজকে একদম উপেক্ষা করেই গেলাম। প্রতিদিন তো তাদেরকে নিয়ে বলি, আজকে ফুললি ইগনোর। কিন্তু তোমরা যে আমাকে কতটা বোঝো, কতটা আমার না বলা কথাগুলো তোমরা বুঝতে পারো, সত্যি এই প্ল্যাটফর্মে এসে কাজ না করলে আমি কখনোই বুঝতে পারতাম না। হয়তো সেদিন আমাদের তালিকাটা ভুল ছিল, তোমাদের মধ্যেও ভুল বুঝে কিছু কিছু সময় ক্লারিফিকেশন না দিলে তোমরা ঠিক ব্যাপারটা বুঝতে পারো না। যেমন তুমিও যে কথাটা বললে, হ্যাঁ সেদিন হয়তো ওই সিচুয়েশনটা এমন ঘটে গেছিল, এত গরম ছিল, তাব্বু এসি ছাড়া যেতে পারবে না, আমার মা রাকুদি হচ্ছে এসিতে যেতে পারবে না, এসিতে প্রবলেম হবে। তারপরে আমি ওরকম ড্রেনে পড়ে গেলাম, ইভেন আমার পায়ে এখনো ব্যথা, জানো তো আমি ড্রেনে পড়ে গেছিলাম। তো সেই জিনিসগুলোকে আমি কিন্তু মাইন্ডে নিই না। ইনু ব্যাপারটা দেখে খুব ভয় পেয়ে গেছিল। তো এবার সব সিচুয়েশন, হ্যাঁ বলে না যে মানে অনেক মানুষই আমাকে শিখিয়ে দেয় আমি কি করে ব্লগ করব। আগে যেমন আমি অনেক কিছু রিয়েল দেখাতাম, এখন হয়তো আস্তে আস্তে অনেক কিছু থেকে আমি একটু দূরে থাকি, বিরত থাকি। ওই যে এক দিদিভাই ভালোই বলেছো যে তুমি জিনিসগুলো দেখিও না, কারণ তুমি যেটা দেখাবে সেটাই মানুষ বুঝবে। আর নেগেটিভিটি আমি কেন দেখাবো বলো? আমার লাইফে প্রবলেম আছে, সব কিছু আছে, কিন্তু আমি যদি তোমাদেরকে নেগেটিভ জিনিসগুলো তুলে ধরি, তোমরা কেন দেখবে আমার ব্লগ? সবাই কিন্তু ব্লগটা দেখতে আসে মাইন্ডটাকে একটা রিফ্রেশ করবে, নিজেদের একটু সময়টা কাটাবে, নিজেদের সময়ের থেকে মূল্যবান, মানে এখন প্রত্যেকটা মানুষের সময়ের অনেক ভ্যালু, তার মধ্যে থেকেও আমার ব্লগ 20 মিনিট ধরে দেখছে, আমার কাছে এটা অনেক বড় পাওয়া। আমি একটা সাধারণ মেয়ে, গ্রাম থেকে উঠে আসা একদম সাধারণ মেয়ে, ঠিক আছে? আমাকে মানুষ দেখছে, আমার জীবনযাত্রাটাকে পছন্দ করছে, যে কিছু সংখ্যক দেখছে, এতটা ভালোবাসছে, কেন দেখবে তাদের এই মূল্যবান সময়ের থেকে? আমি ওই নেগেটিভ জিনিসগুলোকে কখনোই তুলে ধরতে চাই না। আর আশা করছি অনেকেই আমাকে ভুল বোঝো কি জানি না, তারা আদৌ বুঝতে পারো কি বুঝতে পারো না। অনেকে অনেক কথা বলবে, সবার বক্তব্য এটাই, মানে সবার নয়, সরি আমি আবারও বলছি, কিছু সংখ্যক মানুষের। সাফিয়া সব ক্ষেত্রে ভুল, সাফিয়ার বাবা মা ভুল, কারণ আমি তো ব্লগ করি, তাই না? আমার বাবা মা ভুল, আমার শ্বশুর শাশুড়ি খুব, অবশ্যই মানুষগুলো খুব ভালো, ঠিক আছে, কিন্তু যখন ওই যে কথাটা বললে না যে সবাই বলে ননদরা শ্বশুর শাশুড়ি খুব ভালো, হ্যাঁ সত্যি মানুষগুলো খুব ভালো, কিন্তু যদি আমি ভালো না হতাম তাহলে কি আমার মুখ দিয়ে তাদের এই ভালো উচ্চারণটা হতো? সবাই কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ি ভালো, ননদরা ভালো, এই কথাটা বলতে গেলেও গার্ডস লাগে অনেক। আমার মনে হয় আজকালকার যুগে এমন হয়ে গেছে না যে আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, আমার ননদরা খুব ভালো, এই কথাটা বলতে গেলেও গার্ডস লাগে। যাই হোক, আমি এই সমস্ত তর্ক বিতর্কের মধ্যে আমি শুধু এটাই চাইবো, সবাই ভালো থেকো, আমাদের সমাজটাকে এগিয়ে যেতে দাও, সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ ভাইবসটা ছড়াও, নেগেটিভ ভাইবস ছড়িও না, কারণ আমাদের সবার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, অনেক কিছু আছে। ইভেন আবার একজন বলেছো, আমি বলতে বাধ্য হচ্ছি, এগুলো যদি আমি ক্লিয়ার না করি তাহলে তোমরা কোনোদিন বুঝবে না, ঠিক আছে, এবং সমস্তটাই ভুল বুঝবে। যে আমার বাবা নাকি, আমার তাব্বুর থেকেই বলছি, তাব্বুর বাবা হচ্ছে, তাব্বুর বাড়ির থেকে ওর সংসারটা সাজিয়ে দিয়েছে, আমার বাবা তো অ্যাকচুয়ালি আমার সংসার সাজিয়ে দেয়নি। দেখো এর পেছনে অনেক কারণ আছে, জানো আমি তখন তো ব্লগ করতাম না, আমার বিয়েতে কত টাকা খরচ হয়েছে বা কেমন ভাবে আমার বিয়েটা হয়েছিল দেখানো সম্ভবই নয় তখনকার যুগে। এবার আমারকে যে ফার্নিচার দেবে বা কিছু দেবে, আমার কিন্তু আমার শ্বশুর বাড়িতে, তোমরা দেখেছো শ্বশুর বাড়ির কন্ডিশন, আমি তখন ফার্নিচার গুলো এনে রাখবো কোথায়? তাই জন্যই বাবাকে বলেছিলাম যে বাবা এখন আমার কিছু দিতে হবে না, বেসিক যেগুলো প্রয়োজন সেইগুলো থাক, আমি বাড়ি করি ইনশাল্লাহ, সেটা আমার গ্রামে হোক বা যেটা আমার যেখানে আল্লাহ আমাকে সামর্থ্য দেবে, যেখানে আগে বাড়ি করি তখন আমি নিয়ে যাব সমস্ত ফার্নিচার গুলো। তাছাড়া আমাদের বাড়ি হয়তো এতদিনে হয়ে যেত, আমরা এই 4 বছর 5 বছর ভাড়া বাড়িতে থাকি, হয়ে যেত। তোমরা তো সেটাও দেখেছো, তার মানে বলে না প্রত্যক্ষদর্শী তো তোমরা রয়েছো। যেমন কিন্তু ব্যাক টু ব্যাক 3 জায়গায়, আমাদের বসিরহাটে 2 জায়গায়, শহরের বুকে জমি নেওয়া, বারাসাতের বুকে জমি নেওয়া, এটা একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে এবং মেয়ের কাছে না অনেকটা কঠিন কাজ, অনেকটা পরিশ্রমের কাজ। হ্যাঁ আমাদের থেকে যারা অনেক উপরে রয়েছে বা আর্থিক দিক থেকে যারা অনেকটা সচ্ছল, তারা বলবে হয়তো যে এটা কোনো ব্যাপার নাকি, কিন্তু আমাদের কাছে না এটা অনেকটা টাফ সিচুয়েশন, আমাদের মধ্যে অনেক ঝামেলা, ঝড় ঝঞ্ঝাট সব কিছু গেছে।
কখনো আমি ব্লগে এই জিনিসগুলোকে তুলে ধরিনি। অনেক কিছু ফেস করতে হয়েছে। আরেকটা কমেন্ট পড়ে খুব কষ্ট পেলাম যে তোমার ছোট ননদের বাড়ি ঘরদর দেখেছো, তুমি তো একটা ভিখারির বাচ্চা। আমি জানি না মানে এটা কোন মানসিকতা দিয়ে যেরকম কমেন্টটা আসে, বাড়ি ঘর দেখে কি সমস্তটা জাজ করা যায়? আচ্ছা বলো তো, যে আমি বাড়ি অট্টালিকা দেখে আমি সবাইকে সবকিছু জাজ করে নিলাম, আমার বাবা মা ভিখারি হয়ে গেল। তুমি যে তোমার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছো যে তুমি কতটা নিচু মানসিকতার। ঠিক আছে, আমি এগুলো বলছি, বাধ্য হচ্ছি বলতে। এটাই হচ্ছে ব্যাপার। যারা আমার বাবা মাকে ছোট করে আমার শ্বশুর শাশুড়িকে বড় করছো, তাদেরকে আমি বড় করলাম যে তুমি সমাজের কোনো অঙ্গেই পড়ো না, যে আমার বাবা মা মানেই যে তার কোনো ভ্যালু নেই, তার কোনো কিছু নেই, শুধুমাত্র আমাকে ছোট করার জন্য আমার শ্বশুর শাশুড়িকে টেনে নিয়ে আসছো, ননদদেরকে টেনে নিয়ে আসছো। তোমাকে আমি তোমাকে ধিক্কার জানাই, সত্যি ধিক্কার জানাই। কারণ তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে জাতির লজ্জা, যে একটা মেয়ের বাবা মা সবসময় খারাপ, আমার বাবা মা ভিখারি, আমার বাবা মা কিছু দিতে পারে না, কিছু করতে পারে না, এরকম ব্যাপার। বুঝলে, আমি আমার শ্বশুর বাড়িতে আমার বাবা মা সব সময় দিতে চেয়েছে, আমি নিয়ে এসে আমি রাখবো কোথায়? তুমি তো দেখেইছো সিচুয়েশন, কোথায় রাখবো? আমার বাড়ি হোক, আমার বাবা মা আমাকে কিছু দেয় কি দেয় না সেটাও তোমরা দেখতে পারবে। অতটুকু আমার বাবার আর্থিক সচ্ছলতা রয়েছে। রইল বাকি বলছো তোমরা তাব্বুর নাকি ওর মায়ের ভাগের ভাগ পাবে, সেটা কিন্তু আলাদা, কারণ তাব্বুরও ভাই আছে, এটা মনে রাখবে। আমার বাবা কিন্তু সেই মন মানসিকতা নিয়ে চলে না। আমার বাবা সব সময় চায় আমার ছেলে বৌমা মেয়ে জামাই খুব ভালো থাকুক, তাদের জীবনে কখনো ইন্টারফেয়ার করতে আসে না, তাদের সুখের জন্য সর্বস্ব দিতে। আমার বাবা মা জানো, এগুলো হয়তো বললে আমার খুব ছোট, মানে এটা আমার বলা উচিত না, বা বললে আমাকে অনেকেই বলছে দিদি কেন বলছো, বলা উচিত না, কিন্তু ওই যে না বলে এখনো পর্যন্ত আমার বউ, আমার বাবা, আমার মা সন্তানদের সুখের জন্য, বৌমা জামাই ছেলে মেয়ে, মানে তাদের জন্য কোনো রকমের কোনো অসুবিধা না হয়, তারা যেন রেস্ট করতে পারে, তারা যেন ভালো থাকতে পারে, সব সময় এখনো পর্যন্ত আমার বাবা ধরো একটা রিটায়ার্ড পার্সন, তারপরেও কিন্তু সন্তানদের সুখের জন্য এখনো পর্যন্ত হার্ড ওয়ার্ক করে যায়। আমার মা এখনো ছোট, যে আমার মায়ের কোনো প্রয়োজন ছিল না, আমার বাবা যেটা পেনশন পায় না, আমার মায়ের চাকরি করার প্রয়োজন, কিন্তু সন্তানদের ভালোর জন্য, তাদের যে আগামী দিনগুলো আরো সচ্ছল হোক, আর্থিক দিক থেকে তারা আরো সচ্ছল হোক, যেটা আমার বাবা মা বলে আমরা ফেস করে এসেছি, আমার সন্তানরা যাতে না করে, ইনুকে নিয়ে ভাবে সব সময়। মানে কি বলবো, একটা ফান্ড বাবা কিন্তু ইনুর জন্য সেভিংস করে, এটা ভাবতে পারো? আমি এগুলো কথা আমি কখনো বলতে চাই না, এগুলো নীরবে করে আমার বাবা মা। মানে একটা অ্যামাউন্ট, একটা কিছু ফান্ড ইনুর জন্য সেভিংস করে, সেটা আমাদের জন্য না, ইনুর জন্য। তাহলে সেই মানুষগুলোর চিন্তা ভাবনাকে তোমরা মানে কি বলবে? শুধুমাত্র ক্যামেরার সামনে এসে দুটো ভালো কথা বললাম মানে সেই মানুষটা ভালো, যে সেই তার ব্যাপারটাকে প্রকাশ করতে পারে না, মানে তার তোমরা জাজ করে কিছু কয়েকজন মানুষ জাজ করে নিলে পারে না। যাই হোক, এইগুলো বলা মানে নিজেকে আমি ছোট করা, কারণ তোমাদের উত্তর দেওয়ার মতো মানে ভাষা আমার কাছে নেই। আমি বললে কালকে আবারও কিছু কথা তুলবে। যাই হোক, কিছু কিছু কথা একটু ক্লিয়ার না করলেই নয়। মাম্মা প্লিজ একটু বলো, করে দাও একটু, হয়ে গেছে কথা বলা। যে কথাগুলো না বললেই নয়, আমার শ্বশুর শাশুড়ি ননদ, আমি সবসময় বলি যে আমি খুব একটা লাকি যে আমি আমার স্বামী, আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার ভাসুর, আমার যা, আমার বাবা মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, প্রত্যেকেই খুব ভালো পেয়েছি। আমি সব সময় এটা স্বীকার করি। আমার জীবনে প্রত্যেকটা মানুষের অবদান অনেক অনেক, প্রত্যেকটা মানুষ আমার জন্য অনেক কিছু করেছে। আমি কখনোই কাউকে অস্বীকার করতে চাই না, এবং আমার নিজের মধ্যে কৃতজ্ঞতা বোধটা রয়েছে। আমার জন্য কেউ যদি 50% করে, তাকে আমি অ্যাপ্রিসিয়েট, মানে আমি তাকে মানে আমার ওই কৃতজ্ঞতা বোধটা রয়েছে, তাকে আমাকে 100% দিতে হবে। এই এথিক্স নিয়েই আমি চলি। আমার কাছে প্রত্যেকটা মানুষ অনেক গুরুত্বপূর্ণ, যেমন আমার শ্বশুর শাশুড়ি গুরুত্বপূর্ণ, আমার 2 ননদ নন্দায় তাদের সন্তান, আমার বাবা মা, আমার ভাই বউ, আমার ভাই, আমার স্বামী, আমার বাচ্চা, সবাই আমার জীবনে অনেকটা মূল্যবান। অতএব প্রত্যেকটা মানুষের অবদান আমার জীবনে রয়েছে। এটাই তো পরিবার, তাই না? সবাই মিলে মিশে থাকবো, এসে একটাই জীবন রে ভাই, মজা করব, আনন্দ করব, একটু মনোমালিন্য হবে, প্রত্যেকটা পরিবারেই হয়, আবার ঠিক হয়ে যাবে, এটাই তো জীবন। সবাইকে নিয়ে যদি থাকতেই না পারলাম তাহলে কি হবে? কেন ভাই ফ্যামিলির মধ্যে পলিটিক্স করব? আমার বাবা মাকে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়িকে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়িকে দেবো না, বাবা মাকে দেবো, এই নীতি আমার নয়। ওই নীতি যদি আমার থাকতো তাহলে হয়তো আজকে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে আসতো না। ঠিক আছে, যাই হোক,
অনেক কিছু মনের কথা বললাম, কারণ তোমরাই তো আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো। যখন আমার আনন্দটা জানো, তাই আমার এই ভেতরে যখন এই কথাগুলো নিয়ে একটা ছোট ছোট সামান্য ব্যাপার নিয়ে জাজ করো, কিছু কথা না বললে না মনে সবাই মনে করবে বা সবার মনে একটা প্রশ্ন চাইবে, তার মানে সাফিয়া কি সত্যি তাই? হ্যাঁ, এটা তো সত্যি। যেমন বলেছো যে ও তাব্বুরকে সংসার সাজিয়ে দিয়েছে, হ্যাঁ ও হয়তো ফার্নিচার নিয়েছে, চাকরি করে, তার মানে এই নয় যে পুরো ফ্ল্যাটটা কিন্তু তাব্বু করেছে। একদমই এটা ভাববে না। আমি বলতে বাধ্য হচ্ছি, সমস্তটা আমার বাবা সাজিয়ে দিয়েছে। এটা কর্তব্য বাবা মায়ের। সন্তানের প্রতি বাবা মার যেমন কিছু দায়িত্ব থাকে, বাবা মার প্রতিও তেমন সন্তানের দায়িত্ব থাকে। এটাই পরিবার। সবাই আমরা একসাথে চলবো, একসাথে থাকবো, ভালো থাকবো, এটাই তো পরিবার, তাই না? শুধু যে বাবা মার সন্তানের যে বাবা মার প্রতি কর্তব্য সেটা নয়, বাবা মারও কিন্তু সন্তানের প্রতি অনেকটা কর্তব্য থাকে। শুধু যে আমি তাকে এই পৃথিবীতে নিয়ে আসলাম এটাই কিন্তু নয়, ওকে জায়গায় দিয়ে দেওয়ার জন্য বাবা মার কিন্তু অনেকটা এফোর্ট দিতে হয়। সেটা আমার সন্তান আমার জন্য কি করবে সেটা পরে, কিন্তু আমাকে আমার সন্তানকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার। ইনু যেমন হয়েছে, ইনু আমাকে কি করবে না করবে সেটা আমি ভাববো না, বাট ইনায়াকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার আর জামানের। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি বলবো আমার জীবনে প্রত্যেকটা মানুষের অবদান অনেক। এই বলেই ব্লগটা আজকে এন্ড করছি। আমি লাকি, আমি সবাইকে খুব ভালো পেয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যখন আজকে বলতে বসেইছি তো সমস্ত মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে দেখবে আমারও খুব ভালো লাগবে যে না, আমিও তোমাদের সাথে আমার মনের কথাগুলো বলতে পারলাম। হ্যাঁ, যে বা যারা এই কমেন্টটা করো না যে আমার বাবা মাকে ছোট করে আমার শ্বশুর শাশুড়িকে বড় করো, খুব ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু এই যে আমার বাবা মাকে ছোট করছো বা যে করেছো এই ভিখারির বাচ্চা, এই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। সে কিন্তু আমার বাবা মাকে ছোট করলে না, তুমি কিন্তু নিজের বাবা মাকে ছোট করলে। তারপরে হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ি পেয়েছি, শ্বশুর শাশুড়ি ননদদেরকে পেয়েছি, এটার জন্য আমি ভীষণ লাকি। তার থেকেও বেশি লাকি কি বলতো, ওই দুটো মানুষকে বাবা মা হিসেবে পেয়েছি। এটা শুধু আমি নয়, প্রত্যেকটা সন্তানের এটাই হচ্ছে সব থেকে বেশি লাকি যে সে তার বাবা মা পেয়েছে। যেই মানুষ দুটোর জন্য আমি পৃথিবীর আলো দেখেছি, যেই দুটো মানুষ আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে বড় করেছে, তাদের কোনো আশা নেই আমার কাছ থেকে না যে হচ্ছে গিয়ে বড় হবে কি নিজের পায়ে দাঁড়াবে তাকে আমাকে দেখতে হবে, এই আশা নিয়ে কিন্তু কখনোই কোনো বাবা মা সন্তানকে মানুষ করে না। এটা শুধু আমার ক্ষেত্রে বলছি না, এটা আমি প্রত্যেকটা মেয়ের দিক থেকে বলছি। আজকে আমি আমার কথাগুলো শুধু বলছি না, আমি প্রতিটা মেয়ের কথাগুলো বলছি, কারণ আমি নানান জায়গায় গিয়ে শুনি বা অনেকের অনেক কথা শুনি, সব মেয়েদের কিন্তু এই বক্তব্যটা থাকে। সব জায়গায় দেখি মানে কিছু বলে না আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু। কিছু মেয়েদেরকে বলি হ্যাঁ নিজের যেমন যেই কথাটা বলেছো, আমার বাবা মা ভিখারির বাচ্চা, আমার বাবা মা কিছু দেয়নি বা কিছু করেনি, তোমার শ্বশুর শাশুড়ি এত কিছু করে তোমার জন্যে, তার থেকেও একবার ভেবে দেখো তো আমার বাবা মা তোমরা জানোই, আমি ক্লিয়ারলি বলছি, মুসলিম ফ্যামিলি থেকে না খুব কম সংখ্যক হয় যে তার মানে সব বাবা মারা সন্তানদেরকে, বিশেষ করে মেয়ে সন্তানকে, ছেলেদের কথা বলছি না, এটা কিন্তু অতি বাস্তব কথা, মেয়ে সন্তানকে বাইরে পড়তে পাঠাবে। হ্যাঁ, আমরা যেমন একদম আমার বাড়ি যে আমি উত্তর দিনাজপুরের প্রত্যন্ত একটা গ্রামে, তো সেইখান থেকে কলকাতার মতো একটা বড় শহরে মেয়েকে পড়তে পাঠাতে গেলে না সেই বাবা মার চিন্তা ভাবনাটাও কিন্তু অনেকটা বড় হতে হয়। মেয়েকে হোস্টেলে রাখা, একা পুরোটাই ছেড়ে দেওয়া, তো এবং এতটা বিশ্বাস করা, সেই বাবা মায়ের কাছেও কতটা টাফ হয়েছিল সেই দিনটা যখন আশেপাশে সবাই বলেছিল মেয়েকে কলকাতায় পাঠাচ্ছ, দেখো মেয়ে কি করে। তো সেই বিশ্বাসটা বাবা মা যে আমার প্রতি রেখেছিল, তাই জন্য আমি মনে করি যে আমি সব থেকে বেশি লাকি ওই দুটো মানুষকে বাবা মা হিসেবে পেয়ে। সেটা আমার ক্ষেত্রে নয়, সেটা কিন্তু অধিকাংশ মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছি বা প্রত্যেকটা মেয়েই যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায়, তখন কিন্তু প্রত্যেকটা মেয়ে ম্যাচিওর অবস্থাতে যায়। দেখবে বাবা মাকে আমরা দুটো কথা উল্টোপাল্টা বলে দিল, বাবা মা কিন্তু ওইগুলোকে অ্যাভয়েড করতে পারে। কিন্তু তুমি শ্বশুর বাড়িতে গিয়ে বলো তো, তুমি বাবা মার উপর যেমন চিৎকার চেঁচামেচি করতে পারো, সেটা কি শ্বশুর শাশুড়ির উপর করতে পারবে? কখনোই নয়। কারণ তুমি যদি এই জিনিসগুলো করো, তাহলে তুমি যদি তোমার পেছনে কোনো ভালো কাজ করেছো, সেই শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকজন কিন্তু সেই জিনিসগুলো ভুলে যায়। সেটা নট অনলি আমার ক্ষেত্রে, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয়, অধিকাংশ মেয়ের ক্ষেত্রে হয়। হ্যাঁ, ব্যতিক্রম কিছু না কিছু থাকে, আমি সেটা বলছি না, বাট
কিন্তু আমার মনে হয় অধিকাংশ মেয়ের ক্ষেত্রে সেটা হয়। আমরা দেখো অযথা বাবা মার ওপর চিৎকার করে দিচ্ছি, অনেক কথা বলে দিচ্ছি, মন খুলে বলতে পারছি, সেটা কিন্তু পাচ্ছ না। আমি শ্বশুর বাড়ি থেকে, হ্যাঁ আমার ক্ষেত্রে দিয়ে আমি বলছি, আমি যখন আমার শ্বশুর বাড়িতে গেছি তখন কিন্তু আমার যথেষ্ট বড় অনেক জ্ঞান বুদ্ধি হয়েছে। কলকাতার মতো হোস্টেলে থেকেছি, হ্যাঁ যখন কলকাতায় এসেছিলাম তখন আমি কিছুই জানতাম না। মানে হোস্টেলে যারা থাকে জানো, হোস্টেলের মধ্যেও কিন্তু অনেক কিছু পলিটিক্স চলে, তো সেইগুলোকে অতিক্রম করে যখন বিয়ে হয়ে গেছি, হ্যাঁ, এবং ওই মানুষগুলোকে আমি 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 যদি ভালো ব্যবহার না করি, তুমি বলো তো উল্টো তরফ থেকে কিন্তু তুমি ভালো ব্যবহারটা পাবে। তখন আমি অনেক ম্যাচিওর, প্রত্যেকটা মেয়েই হয় বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে অনেকটা ম্যাচিওর হয়ে যায়, শ্বশুরবাড়ির জন্য অনেকটা কিছু করতে পারে, তাই শ্বশুর শাশুড়ির ভালোবাসা বা ওই দিক থেকে কিন্তু রিটার্নটাও সেরকম আসে। তুমি গিয়ে দেখো তো যে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করছো না, তুমি হচ্ছে গিয়ে বা আমি করবো না বা আমি করছি না ভালো ব্যবহার, বা আমি তাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করছি না, অথচ তাদের দিক থেকে ভালো রিটার্ন আসছে, সেটা কিন্তু কখনোই আসে না। এটা আমার মনের কথা নয়, এটা প্রত্যেকটা মেয়ের মনের কথা বললাম, সেম আমার ক্ষেত্রেও কিন্তু। তো এটাই হচ্ছে ব্যাপার। অবশ্যই শ্বশুর শাশুড়ি ভালো পেয়েছি, এটা তো খুব ভালো কথা, কিন্তু তার থেকেও ভালো কথা হচ্ছে আমি আমার বাবা মা ভালো পেয়েছি। প্রত্যেকটা সন্তানের কিন্তু নিজের বাবা মাকে প্রথমে রেসপেক্ট করা উচিত, বুঝলে? নিজের বাবা মাকে যদি তুমি রেসপেক্ট, যদি তুমি যে এই কথাটা বললে না, তুমি তোমার বাবা মাকে যদি রেসপেক্ট করতে, তাহলে তোমার মুখ দিয়ে এই কথাটা কখনোই বেরোতো না, বুঝলে? অতএব আমার বাবা মাকে তুমি অপমান করোনি, তুমি নিজের বাবা মাকে অপমান করেছো আমার মনে হয়। যাই হোক, অনেকগুলো মনের কথা উবড়ে ফেললাম। সবার আগে আমি লাকি, আমি আমার বাবা মাকে বাবা মা হিসেবে পেয়েছি। যাই হোক, আমি আজকে প্রচুর মানুষের প্রচুর আমার ফ্যামিলি মেম্বারের পজিটিভ কমেন্ট পেয়েছি, যেটা দেখে এই কথাগুলো বলার সাহসটা কিন্তু আমি আরও বেশি করে পেয়েছি। হ্যাঁ, এখন তো আমি সবার কমেন্টের কম বেশি রিপ্লাই করি। ইনু যখন ছোট ছিল আমি অতটা পারতাম না, বাট এখন সময় করে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, এবং আগামী দিনগুলোতেও আমি কিন্তু খুব ভালোভাবে তোমাদের সাথে কানেক্ট হতে পারবো। হ্যাঁ, লাইভে এসে কথাগুলো বলতে পারতাম, বাট লাইভে এসে না সবাই থাকে না, বাট যখন এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তখন তোমরা সবাই আমার এই ভিডিওটা বা এই ব্লগটা দেখবে। এখন তোমাদের সময় হলো না, পরে দেখবে, বা আজ দুদিন পরে দেখবে, সবাই দেখবে। তাই জন্যে আমি এটাকে একটা এরকম ভিডিওর আকারেই করেছি, আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, যারা তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো, পজিটিভ কমেন্ট করেছো, যারা আমাকে এতটা ভালো করে বুঝেছো, তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। এইভাবেই পাশে থেকো আগামী দিনগুলোতেও। তোমাদের এই সুন্দর কমেন্ট, তোমাদের এই সুন্দর কথাবার্তাগুলোও কিন্তু আমাকে ব্লগ করার অনেকটা উৎসাহ জাগায়। আর আমি কিন্তু সবার কমেন্টগুলো পড়ে শোনাতে পারলাম না, পড়ে শোনালে কিন্তু অনেকটা বড় হয়ে যেত। পার্সোনালি আমি সবার কমেন্টে রিপ্লাই করেছি, বা পরে যারা করো তাদেরটা হয়তো করা হয়ে ওঠে না। এবার থেকে ভেবেছি যখন এরকম অনেকটা পজিটিভ কমেন্ট আসবে, আমি কিন্তু এইগুলোও তোমাদেরকে পড়ে শোনাবো, এবং তোমাদেরও কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগবে। আমি না ভেবেছি কি বলো তো, এবার থেকে সপ্তাহে একদিন করে তোমরা যারা পজিটিভ কমেন্ট করো, এই এরকম কমেন্টগুলোকে নিয়ে একটা করে ভিডিও বানাবো। তোমাদের যদি সহমত থাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমার তো ভালো লাগবে, তার সাথে তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরাও আমাকে খুব ভালো ভালো কমেন্ট করবে। বা হ্যাঁ, দেখো যেটা ভুল সেটা অবশ্যই ধরিয়ে দেবে, এবং সেটাও আমি করবো, কারণ আমি তো মানুষ, আমি তো এমন নয় যে আমি সমস্তটা সঠিক জানি বা সব কিছু জানি, সেটা কখনোই নয়। আমিও নানান জায়গা থেকে জ্ঞান অর্জন করি প্রতিনিয়ত, প্রত্যেক দিন তোমাদের কাছ থেকেও অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, যেটা ভুল থাকবে সেটা আমাকে বলবে, কিন্তু এই যে তাচ্ছিল্য করে কথা, আমার বাবা মাকে ছোট করে সবাইকে বড় করার দরকার নেই। আমার বাবা মাও যেমন একদিকে ভালো, আমার শ্বশুর শাশুড়িও ভালো, সবাই ভালো, আমরা সবাই ভালো বলেই তো এত সুন্দরভাবে আমরা আছি, বলো? যদি একজনও খারাপ হতো তাহলে তো তোমরা আমার ব্লগে তাকে মানে বুঝতেই পারতে অনেক কিছুর মাধ্যমে। সবাই আমরা ভালো বলেই কিন্তু আমরা এত ভালোভাবে একসাথে সবাই আছি। তো এটাকে ভালোভাবে নাও। আমি তোমাদেরকে যেই জিনিসটা দেখাই, আমি কোনোদিনই আমাদের ফ্যামিলির সঙ্গে, দেখো ফ্যামিলিতে পার্সোনাল ব্যাপার ঘটবে না সেটা কিন্তু নয়, কারণ আমার ফ্যামিলিটা যে মানে হয় না সবার থেকে এক্সেপশনাল, সেটা কিন্তু নয়। তো সব কিছুই ঘটনা ঘটে, কিন্তু ওইটা হচ্ছে আমার ব্লগের কন্টেন্ট নয়, সেটা আমি হয়তো কোনোদিনই তোমাদেরকে বলবো না, বা কোনোদিনই আমি এটা বলবো, মানে ফ্যামিলি সংক্রান্ত কোনো কিছু নিয়ে কোনো ব্লগ আমি কোনোদিনই শেয়ার করবো না। ইন জেনারেল যে কথাগুলো হয় সেইগুলো শেয়ার করলাম। আমার ব্লগের কন্টেন্ট হচ্ছে দৈনন্দিন জীবনে আমি কি করছি, আমার কিছু সুখের মুহূর্ত, হ্যাঁ কিছু দুঃখের মুহূর্তও তোমাদেরকে আমি তুলে ধরি, কারণ তোমরা আমার সুখ দুঃখের সাথী। আমি চাই না আমার এই সামান্য জিনিস নিয়ে, ফ্যামিলির খুঁটিনাটি জিনিস নিয়ে, তারপরে হচ্ছে গিয়ে কোনো খুব একটা দুঃখ কষ্টের ঘটনা নিয়ে ব্লগ বানাতে, কারণ সবার লাইফে প্রচুর প্রবলেম রয়েছে, সেইগুলোকে ইগনোর করে ভালো জিনিসটাকে আমি তুলে ধরি, যাতে করে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার ব্লগ দেখে একটুখানি রিফ্রেশমেন্ট পাও, এবং
তোমরাও এনার্জি পাও। যাই হোক, এই বলেই আজকের ব্লগটা এন্ড করছি। কথার মধ্যেও যদি কিছু ভুল থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদেরকে। তবে আমি কিছু মনের কথা বলে মনে হচ্ছে আজকে একটু শান্তি পেলাম।